আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, বড়া এই জাতীয় সবগুলো আইটেম করা যাবে খুবই সহজে। দেরি না করে শুরু করছি আজকে। এখন আমি আপনাদেরকে দেখাবো বেসনটা কিভাবে বেসন পানি দিয়ে মিক্স করবেন। এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ বেসন মিক্সটা পানিতে আপনার অনেকের পাতলা হয়ে যায়, অনেকের বেশি ঘন হয়ে যায়। তো এই টিপসগুলো জানা থাকলে আশা করি ইনশাল্লাহ কখনো এরকম হবে না। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, 1 কাপের সাথে পানি দিচ্ছি 1 কাপ, আরও হাফ কাপ, টোটাল 1.5 কাপ পানি দিয়েছি এখানে আমি। আপনাদের কাছে সাজেস্ট করবো, আপনারা যখনই বাসা বাড়িতে এই বেসনটা তৈরি করবেন, যেই পাত্র, যে একটা বাসা যে কোনো একটা গ্লাসে নিলেন, 1 গ্লাস যদি আপনার বেসন নেন, 1.5 গ্লাস পানি নেবেন। তারপরে এটা ভালো করে হুইস্ক করে নেবেন। তবে একটু যদি আলাদা একটু অনেকে ডালের গন্ধ সহ্য করতে পারে না, এরকম অনেকে আছে। তো যারা ডালের গন্ধ একেবারে সহ্য করতে পারে না, তারা একটু আদা রসুন পেস্ট দিবেন। আদা রসুন পেস্ট দিচ্ছি 1 টেবিল স্পুন। এই ডালটা এভাবে আপনারা কি করবেন, যদি সম্ভব হয় তাহলে একদিন আগে পানিতে ভিজিয়ে রাখবেন, যদি সম্ভব হয়। আর যদি একেবারে যদি একদিন আগে ভুলে যান, অন্তত 2 ঘন্টা আগে এইভাবে পানিতে ভিজিয়ে রাখবেন এই বেসনের ডালটা। তাহলে কি হবে, বেসনটা প্রপারলি আপনার ফুলবে, ভিজবে। যদি না ভিজে ইনস্ট্যান্ট অনেকে বেসন করে ফেলি, পানিতে মিক্স করে ফ্রাই করি, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা তেমন একটা ভালো আসে না। তো আমি এটা এভাবে অন্তত 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তারপর আমি দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া। এখন অনেকে হয়তো একটু স্পাইসি পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা মরিচের গুঁড়া দিতে পারেন 1 টিস্পুন। আর অথবা মরিচের গুঁড়া না দিলে মরিচ চপ করে দিতে পারেন, একটু ধনিয়া পাতা চপ করে দিতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো মরিচের গুঁড়াটা ইউজ না করার জন্য। মরিচের গুঁড়া ইউজ করলে বেসনের কালার বেশি স্ট্রং হয়ে যায়, ভাজার যেই পরিমাপটা সেটা বোঝা কষ্টকর হয়। যে ব্যাপারটা একটু না বললে নয়, বেসন অনেকে পাতলা পছন্দ করে, উপরের যে বেগুনি আলু চপের যে উপরের যে লেয়ারটা, সেটা অনেকে পাতলা পছন্দ করে, আবার অনেকে ঘন পছন্দ করে। যদি আপনি পাতলা পছন্দ করেন, সেক্ষেত্রে আমি যেভাবে আজকে রেসিপি দেখাইছি, সেম রেসিপিতে আপনার বেসনটা গুলবেন। আর যারা একেবারে ঘন বেশি পছন্দ করেন, তারা হচ্ছে 1 কাপ বেসনের সাথে 1 কাপ পানি দিবেন, তাহলেই চলবে। তারপরে যে দেখেন, আমি যেহেতু বেসনে আমি বেগুনিটা ফ্রাই করব, তো বেগুনি অনেকে কি করে, বেগুনি ফ্রাই করলে বেগুনি টেস্ট আসে না, এটা কারণ হচ্ছে লবণের কারণে। আমি বেসনে কিন্তু এক্সট্রা লবণ দিই নাই, বেগুনিতে আমি অল্প একটু লবণ দিচ্ছি। বেগুনিতে একটু লবণ দেওয়ার পর জাস্ট হালকা একটু লবণ দিয়ে এভাবে মাখিয়ে বেগুনিটা রেখে দিবেন আপনার 5-6 মিনিটের জন্য। তাহলে কি হবে, লবণটা পানি ছেড়ে দিবেন। পানি ছেড়ে দেওয়ার পর তারপর হচ্ছে আপনি ফ্রাইং এ যাবেন। আর যদি করেন, উপরে ডাস্টিং করেন, ময়দা ডাস্টিং করেন অথবা বেসনের ডাস্টিং করেন, তাহলে 5-6 মিনিট অপেক্ষা করা লাগবে না। শুধু এইভাবে উপরে একটু ময়দা অথবা বেসন অথবা কর্নফ্লাওয়ার এভাবে দিয়ে দিবেন, তাহলে লবণের ব্যালেন্সটা পারফেক্ট হয়ে যাবে। ওকে, এটা আমি এখন ফ্রাইং এ চলে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে একটা সিক্রেট টিপস বলবো, সেটা হচ্ছে বেসনে সব সময় ফ্রাই করার আগ মুহূর্তে লবণ অ্যাড করবেন। এটা হচ্ছে আলু চপের জন্য। আলু চপের জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আর একটু লবণ দিচ্ছি। এখানে আমি দিচ্ছি ধনিয়া পাতা, পেঁয়াজ। এটাতে আপনার আলাদা কোনো কিছুই ইউজ করার প্রয়োজন নেই, কারণ আলুতে যত বেশি মশলা ইউজ করবেন, আলুর টেস্ট ততই নষ্ট হবে। তারপর আলু চপগুলো যেভাবে আপনারা করেন, এই যে এভাবে ব্যাস গোল করে সুন্দর করে করে ফেলবেন সবগুলো। তো আমি এটা একটু সাইডে রাখতেছি, তারপর নেক্সটে আরও 2টা আইটেম দেখাচ্ছি। তারপর এখানে দেখেন, এখানে হচ্ছে বেগুন স্লাইস করে নিয়েছি। বেগুনগুলো একটু মোটা করে স্লাইস করেছি, কারণ আমরা বেগুন একেবারে বেশি পাতলা করি, যার কারণে ভিতরে বেগুন পাই না, শুধু বেসনে খাই। তো বেগুনগুলো একটু মোটা করে স্লাইস করে নিয়েছি। আর বেগুনে অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, লবণ টবণ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। যদি একেবারে নিতান্তই আপনার লবণ বেশি প্রয়োজন মনে হয়, বেগুন এইভাবে স্লাইস করে কাটবেন। কাটার পরে লবণের পানিতে একটা 1 কাপ পানি নেবেন, তার ভিতরে একটু লবণ দিবেন, দেওয়ার পরে একবার জাস্ট সুবাই উঠে নেবেন, দ্যাটস ইট। আর কিছুই করা লাগবে না। তো বেগুনগুলোর কিছুই নাই, আর বেগুন আমি সাইডে রাখলাম। এটা হচ্ছে মূলত পেঁয়াজু। আমরা পেঁয়াজের যে পাকুড়া খাই, সেটা খুবই চমৎকার হয়। অনেকে ডাল দিয়ে পেঁয়াজ রান্না করে, আমি ওটা আমার কাছে ভালো লাগে না। মূলত পেঁয়াজ মানি তো পেঁয়াজ। এখানে দিচ্ছি পেঁয়াজ আর ধনিয়া পাতা। এটা কষলাতে হবে, ভালো করে কষলাতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এটার ভিতরে যে গ্যাস আছে, এই পেঁয়াজের যে পেঁয়াজ এক ধরনের গ্যাস থাকে, যেটা চোখ ঢলে মূলত, ওটা বাইর করে নিতে হবে পানিটা। আর পেঁয়াজের সাথে দিচ্ছি অল্প কটা আস্ত জিরা, আর দিচ্ছি একটু কালো গোলমরিচ। এটা কিন্তু দুর্দান্ত টেস্ট, এটা সবচেয়ে রমজানের হিট আইটেম আমার কাছে ভালো লাগে। আর দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো, তারপরে এটা মিক্স করে নিচ্ছি। এখানে কাঁচামরিচ দিয়ে নেই কিন্তু আমি, আপনারা চাইলে কাঁচামরিচ এবং শুকনা মরিচ অ্যাড করে নিতে পারেন। আর এটা বাচ্চাদের খুব পছন্দের খাবার দেখে আমি কাঁচামরিচটা অ্যাড করি নাই। বাস, এটা ডান। ব্যাস, এখন একটা বেসন দিয়ে আমি সবগুলো কাজ করব, সেই রেসিপিটা আমি আপনাদেরকে মূলত দেখাচ্ছি। এখন ফ্রাইং এ চলে যাচ্ছি। এখন তেলের টেম্পারেচার ঠিক আছে কিনা সেটা দেখবেন। প্রথমে কি করবেন, অল্প একটু বেসন এভাবে ছাড়বেন, ছাড়ার পর যদি 1 সেকেন্ডের ভিতর বেশি উঠে এবং সাউন্ড হয়, তাহলে মনে করবেন যে তেলের টেম্পারেচার ঠিক আছে। তো এই যে দেখেন, আমি কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গে অলরেডি বেশি উঠছে। তো আমি এই জন্য আমি বুঝে নিয়েছি যে তেলের টেম্পারেচার পারফেক্ট আছে। তো আমি এখন প্রথমেই আলু চপগুলো ছেড়ে নিচ্ছি। এভাবে একটা টান দিয়ে আগে বেসনটা ফেলে দিবেন, তারপর আস্তে ছাড়বেন। তারপর এই যে দেখেন, আলু চপ অলরেডি বেশি আসছে, আর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এটাকে ঘুরিয়ে দিতে হবে, মাস্ট বি, তা নাহলে কিন্তু ফুলবে না। এবার ঘুরিয়ে দিতে হবে। তবে ফ্রাই করার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন, তাড়াহুড়া কিছু নেই। এভাবে একটু ছুটিয়ে দিবেন। আর এই সময়টা চুলার আঁচটা একটু বেশি থাকবে, কম আঁচে ফ্রাই করবেন না, তাহলে ভিতরে তেল ঢুকে যাবে। দেখেন কতটা চমৎকার হয়েছে, দেখেন কতটা ফ্লাফি এবং লুকস কতটা চমৎকার হয়েছে।
তারপর আমি তুলে নিচ্ছি। তারপর বেগুনিগুলো ছাড়ি। বেগুনি ছাড়ার নিয়ম হচ্ছে যখনই ছাড়বেন ছাড়ার 3 সেকেন্ডের ভিতরে অবশ্যই গুঁড়িয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে ফুলে যাবে। এই দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে গেছে। সো এটাই হচ্ছে আসলে মূলত রান্নার টেকনিক। ভালো মশলা আপনার ভালো রেসিপি যদি আপনি ফলো করেন অবশ্যই আপনার রান্নাটা ভালো হবে। ব্যাস, এখন বেগুনি তো জানেন একটু তেল বেশি খায়। আর এই যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, সাউন্ড শুনে বুঝতে পারছেন। সর্বপ্রথম কি করবেন, পেঁয়াজে একদম ড্রাই যে বেসন মিক্সটা আছে সেটা অল্প একটু দিবেন, দেওয়ার পরে একটু কষলাবেন। আমি কিন্তু এটা একদম শর্টকাট করার জন্য কোনো ফর্মালিটিস রক্ষা করি নিয়ে জাস্ট একবারে ভিডিও করেছি। এটা একটু হালকা একটু আঠালো ভাব হয়ে যাবে। তারপরে এর সাথে আপনার ফ্রাইং এর যে অবশিষ্ট যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা এই যে অল্প একটু অ্যাড করবেন, অ্যাড করে এবার মিক্স করবেন, বেশি না অল্প। এখন রেসিপিতে চলে যাচ্ছি। এবার এটা দ্রুত ছাড়তে হবে। দ্রুত কিভাবে ছাড়বেন, এটা হচ্ছে রমজানের সবচেয়ে হিট আইটেম, কারণ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই আইটেমটা। এই পেঁয়াজটা অবশ্যই করবেন কারণ এটা এত মজা। তবে এখানে যেই সিক্রেটটা মেনটেন করবেন সেটা হচ্ছে এটা যখনই আপনি তেলে ছাড়বেন 3 সেকেন্ডের ভিতরে নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। এটা একটু অপেক্ষা করবেন, এভাবে হালকা একটু ঘুরিয়ে দিবেন, তা না হলে নিচে অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি কম তেলে ভাজেন, আর বেশি তেলে ভাজলে অবশ্যই বেশি উঠবে, তখন আর লাগার সম্ভাবনা নেই। তারপর এভাবে ঘুরিয়ে দিবেন। যখন দেখবেন একবারে ক্রিস্পি ফ্রাই হয়ে গিয়েছে, কালার একদম গোল্ডেন কালার, তারপর তুলে নেবেন। এটার ফ্লেভারটা খুবই চমৎকার হয়। এই যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, সাউন্ড দিয়ে বোঝাতে চাচ্ছি আমি। এটা আমি ট্রাই করে দেখি। এমন ক্রিস্পি ফ্রাইটা অবশ্যই এবার ট্রাই করবেন এই বেসন মিক্স রেসিপি দিয়ে। ইটস রিয়েলি ইয়াম্মি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।